নমস্কার সবাইকে। অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। এখন আমি রয়েছি কেরালায় তিরুবনন্তপুরমে। এখন যাচ্ছি বিখ্যাত একটি মন্দির, দক্ষিণ ভারতের এবং তথা পুরো ভারতের, শ্রী পদ্মনাভস্বামী টেম্পল দর্শনে। তো যারা আপনারা এই মন্দির দর্শন করতে আসতে চান, তিরুবনন্তপুরম স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বে এই মন্দির। এখন রয়েছি পদ্মনাভস্বামী টেম্পলের ইস্ট গেটের সামনে। এরকম 4টি গেট রয়েছে, তো আপনারা যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারেন। এই গেট থেকেই দেখতে পাচ্ছেন দূরে পদ্মনাভস্বামী টেম্পলের এই মেন গেট। এই মন্দিরের আশেপাশেই অসংখ্য হোটেল রয়েছে, সেখানে আপনারা নাইট স্টে করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই মন্দিরে আসতে অনেকটাই সুবিধা হবে। সারা বিশ্বের সবথেকে ধনী বা রিচেস্ট টেম্পল বলা হয় এই পদ্মনাভস্বামী টেম্পলকে। এই মন্দির দর্শনের জন্য টাইম হচ্ছে ভোর 3:30 থেকে ওপেন হয় এবং দুপুর 12টা অবধি খোলা থাকে। এর মাঝে কিছু সময় আরতির জন্য বন্ধ থাকে, তারপর আবার সন্ধে বা বিকেল 4:30 থেকে খোলা হয়। তো সেই মতো আপনারা নিজেদের প্ল্যান করে নিতে পারেন। এই মন্দির দর্শনের ক্ষেত্রে পুরুষদের শুধুমাত্র ধুতি আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরেই অনুমতি থাকে। তো এইখানে দুপাশে দেখতে পাচ্ছেন এই ধুতি বা এই জাতীয় পোশাক কেনার অজস্র দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। মন্দিরের 4টি গেটের মধ্যে এইটি হচ্ছে মেন গেট বা ইস্ট গেট। এর ভেতরে মেন গর্ভগৃহে রয়েছেন ভগবান বিষ্ণুর মূর্তি। মন্দিরে প্রবেশ করার আগে এই রকম অনেক দোকান আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন নানা রকম সাজিয়ে রাখার জিনিস। কেরালার যে নৃত্যশৈলী তার কিছু সামগ্রী, এছাড়াও রয়েছে ভগবান বিষ্ণুর সেই শায়িত মূর্তি, যেটি আপনারা দেখতে পাবেন এই পদ্মনাভস্বামী টেম্পলের ভেতরে। সেইটাও আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার জন্য যে পোশাক, ধুতি, বা আপনাদের সাথে যদি কোনো বাচ্চাও থাকে তাদের জন্য দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদেরও এখানে নানা রকম পোশাক পাওয়া যাচ্ছে, আপনারা চাইলেই সংগ্রহ করে নিতে পারেন। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি নেই। কিছুক্ষণ আগেই আমি এই মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। মন্দিরের ভেতরে রয়েছে একটি 18 ফুটের ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি, যেটি দর্শন করতে হবে 3টে আলাদা দরজা দিয়ে। প্রথম দরজা দিয়ে দেখতে পাবেন ভগবান বিষ্ণুর মুখ। দ্বিতীয় দরজায় দেখা যাবে ভগবান বিষ্ণুর নাভি থেকে ফুটে উঠেছে একটি পদ্মফুল। আর তৃতীয় দরজায় ভগবান বিষ্ণুর চরণ দর্শন করতে পারবে।